আজ রাস্তায় হঠাৎ একজনের সাথে দেখা হলো। তিনি আমাকে প্রশ্ন করলেন যে আমি যে এত রিলস বানাচ্ছি, এত মানে ভিডিও ছাড়ছি, তাহলে কি আমি কৃষ্ণ ভক্তি ভুলে গেলাম? আমার যে দীক্ষা হয়েছিল তার কি হলো? দেখুন, প্রথম কথা, আমার এখন দীক্ষা হয়নি। আমি জাস্ট প্র্যাকটিসে ছিলাম, প্র্যাকটিসে রয়েছি। ভক্তির যে মানে অনুশীলন পথ, সেই অনুশীলন পথে রয়েছি। দেখুন, সবকিছুর একটা প্রসেস আছে, সবকিছুর একটা পদ্ধতি আছে। হঠাৎ করে যে আমাকে কেউ দীক্ষা দিয়ে দেবে, সেটা তো হয় না, না? দীক্ষার যোগ্য হতে হয়, দীক্ষার পাত্র হয়ে উঠতে হয়। তার জন্য অনেক তার আগে মানে পড়াশোনা রয়েছে আরকি। তো সেগুলো না পার করে হঠাৎ করে আমার দীক্ষা হতে পারে না। এখন আমি অনুশীলনে রয়েছি। ২ নাম্বার প্রশ্ন, কৃষ্ণ ভক্তি আমি ভুলিনি আমি। কৃষ্ণ আমার আজও অন্তরে সননে মননে রয়েছে। কৃষ্ণ আমাকে ভুললেও আমি কৃষ্ণকে ভুলতে পারব না। শাস্ত্রে বর্ণিত রয়েছে যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাহলে যে ভক্তিলতা বীজ এত দুর্লভ, যা কেবলমাত্র কৃষ্ণের কৃপায়, গুরুদেবের কৃপায় পাওয়া যায়, তাহলে সেই ভক্তিলতা, সেই ভক্তিকে আমি ভুলব কী করে? না, ভক্তি আমি ভুলতে পারব না। ভক্তি নিয়েই আমাকে বাঁচতে হবে। আমি আর যাই করি না কেন, ভক্তি আমার একটা জীবনের অঙ্গ, আর বাকি সব আমার জীবনের আরেকটা অঙ্গ।